গভীর রাতে আমার ঘুম ভাঙছে, হঠাৎ করে ঘুম ভাঙছে, ঘড়ির দিকে তাকায় দেখি রাত্র বাজে 12টা। এ রাত 12টার সময় ঘুম যখন ভেঙে যায়, চোখ দুইটা যেমনি আমি মেলছি, চোখ মেলার সঙ্গে সঙ্গে সোজা তাকায় দেখি আমার মা আমার খাটের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার চেহারার দিকে আমার মা তাকায় আছে। আমার চেহারার দিকে তাকায়া চোখের পানিগুলো বারবার হাত দিয়ে মুছতেছি, সোজা আমার চেহারার দিকে তাকায় আছি। আমি ডেকে ডেকে বলছি, মাগো রাত্র বাজে 12টা, এত রাতে তুমি ঘুমাও নাই মা? এত রাত তারপরেও তুমি এখানে দাঁড়ায়া, মা ঘুমাও নাই কেন? মা বারবার ডেকে ডেকে বলতেছে, বাবা তুমি ঘুমায়া যাও, আমার যখন ঘুম আসে তখন আমি ঘুমায়া যাব, আমাকে নিয়ে টেনশন করো না, ঘুমায়া যাও। শরীর দুর্বল নিয়ে আমি আবার ঘুমায়া গেলাম। হঠাৎ করে গভীর রাত্রে কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেছে। যখন ঘুম ভাঙছে ঘড়ির দিকে তাকায় দেখি সোজা রাত 3:30। রাত 3:30, কিরে এত রাতে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? কোন জায়গা থেকে কান্নার আওয়াজ? আমি বিছানার উপরে উইঠা বসলাম। বিছানার উপরে উইঠা বইসা তাকায়া দেখতে পাইতেছি অন্য কোনো জায়গা থেকে কান্নার আওয়াজ নয়। তাকায়া দেখি আমার ঘরের কোণার ভিতরে আমার মা জায়নামাজটা বিছায়া ঘরের কোণায় জায়নামাজের উপরে সিজদায় লুটায় পড়ে রইছে। জায়নামাজের লুটায় পড়ে রইছে। আমি যে ঘুম থেকে জায়গা পাইছি মা বুঝে নাই। তাকায় দেখি সিজদায় লুটায় পড়ছে। মায়ের হালাত দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ভালো করে খেয়াল করে দেখি আমার মা সিজদায় পড়ে দেখে বারবার বলতেছে, ওগো আসমানের মালিক আল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ। মালিকু তোমার কুদরতি কদম ধরে বলি, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তান বড় অসুস্থ হয়ে গেছে। মাওলা আমি জানি তুমি দুনিয়ার সব ডাক্তারের বড় ডাক্তার। রব্বুল আলামিন তুমি আমার কলিজার টুকরা সন্তানটারে ভালো করে দাও। রব্বুল আলামিন যদি দরকার হয় ওর শরীরের যত অসুস্থতা আছে আমার শরীরে দিয়ে দাও। আমার সুস্থতাটুকু তুমি আমার সন্তানকে দান করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের অসুস্থতা দেখলে আমি মা যে সহ্য করতে পারি না। পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু মানুষ পাওয়া যাবে যাদের ভিতরে এই দুই বদগুণ পাওয়া যাবে। মনে রাখো, যার ভিতরে এই দুই বদগুণ পাওয়া যাবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার বাসস্থান হবে জাহান্নাম। কি ভয়ঙ্কর কথা না? যদি আপনার ভিতরে এটা থাকে, আমার ভিতরে যদি এটা থাকে, আল্লাহ মাফ করে দেন। সাথে সাথেই রব্বুল আলামিন আরো দুইটা ভালো গুণের কথা বর্ণনা করে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা কিছু মানুষ এরকম আছে পৃথিবীতে, এখানেও আছে, থাকতে পারে, যাদের ভিতরে এই বদগুণ নাই, এই দুই ভালো গুণ আছে। তবে মনে রেখো, যার ভিতরে এই দুই ভালো গুণ আছে, আমি রব্বুল আলামিন বললাম ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি রব নিজ জিম্মায় তার বাসস্থান বানায় দিব জান্নাতুল ফিরদাউস। এবার বাপ আমি একটা একটা করে বলবো, আর আপনি একটা একটা করে আপনার ভিতরে নেবেন যে আপনার ভিতরে কোনটা আছে। আমি বলতে বলতে আমাকে বলবো, কি আব্দুর রাজ্জাক আজাদি, তোমার ভিতরে কোনটা কোনটা আছে? বদগুণ আছে নাকি ভালো গুণ আছে? তো নাকি বদগুণ লয়েই দুনিয়ায় চলতেছ? আপনি আপনাকে বলবেন, কিরে বদগুণ এই দুইটা আছে নাকি? যদি থাকে সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আজকের পর থেকে এই বদগুণ আমার ভিতরে আর
থাকবে না ইনশাআল্লাহ। এই নিয়তে শুনেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বান্দা এই দুইটি বদগুণ যার ভিতরে থাকবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার বাসস্থান হবে জাহান্নাম। তবে মনে রাখো বান্দা, আমি পৃথিবীর কোনো বান্দাকে জাহান্নামে দেওয়ার লাইগা পাঠাই নাই। আমি পৃথিবীর জমিনের কোনো একটা বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি রব্বুল আলামিন আমার যত বান্দা বানাইছি সবাইরে আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। আমি আমার বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার লেগে বানাই নাই। কেন? কিরে, এত মায়া করে, এত আদর করে, এত যত্ন করে কেউ কাউরে জাহান্নামে দেওয়ার লেগে বানায়? আমি মালিক তোদেরকে যে কত মায়া করে বানাইছি, আমার বান্দাদেরকে কত ভালোবাসা, কত আদর করে, কত যত্ন করে যে আমি আমার বান্দাদেরকে বানাইছি। এত যত্ন করে বানায়া কেউ জাহান্নামের আগুনে পুড়বে এই জন্য কেউ বানায় না। আরে বাড়িতে একটা বিড়াল পালছে, বিড়াল অল্প কয়েকদিন বিড়াল পালছে, পাশের বাড়ি থেকে একটা কুকুরে আইসা বিড়ালটারে কামড় দিয়া বিড়ালটারে মেরে ফেলছে। তো বিড়ালরে কামড় দিয়া বিড়ালটা মেরে ফেলছে। এখন এই বিড়াল মরার দাঁড়ায় চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করে দিছে। হয় না এমন? বাজার থেকে, জামালপুর থেকে, মেলান্দা বাজার থেকে একটা খাঁচার ভিতরে ছোট্ট একটা পাখি কিনে নিয়ে আসছে। পাখি, এই পাখি কিনে নিয়ে আইসা সকালবেলা পাখিরে খাবার দেয়, বিকেলবেলা পাখিরে খাবার দেয়, সকাল বিকেল পাখির যত্ন করে। হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখে খাঁচার পাখি খাঁচার ভিতরে মইরা পড়ে রয়েছে। যেমনি খাঁচার ভিতরে মরা পাখি দেখছে, পাখির মালিক খাঁচার সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায় কান্না শুরু করছে। পিছন থেকে একজন আইসা বলতেছে, এই বেটা, পাখি তো মরছে, এটার লাগে আবার কান্না করা লাগে নাকি? বিড়ালি তো মরছে, এটার লাগে আবার চোখের পানি ফলানো লাগে নাকি? লোকটা ডেকে ডেকে বলতেছে, ভাই তুমি বুঝবা না, এই বিড়ালটারে আমি খুব মায়া করতাম, মহব্বত করতাম। এই পাখিটারে আমি বড় ভালোবাসতাম যে অনেক। এটার কারণে এটার জন্য মায়া লাগছে। তো এই ওর মায়া, ওর বিরহ বেদনা আমার চোখের অশ্রু হয়ে গড়ায়া পড়তেছে। এতটুকু যদি বুঝেন তাইলে আমাকে জোরে উত্তর দিবেন। বলেন তো, এই পাখি, এই বিড়াল, এগুলো কি মালিকে বানাইছে? যিনি পালছে উনি বানাইছে? উনি বানায় নাই তো। কিচ্ছু নিয়ে আসবেন না, একবারও না। বসবেন, বয়ান শুনবেন, কিচ্ছু করা লাগবে না। বসেন, বসে আমার সামনে বসে থেকে বয়ান শুনেন। এগুলোরই তো বানায় নাই তো, তাহলে চোখের পানি ফেলে কেন? কয় অল্প কিছুদিন পালছে, এটার কারণে মহব্বতে চোখের পানি ফেলে। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা, আমি রব্বুল আলামিন যে তোদেরকে বানাইছি, একজন বিড়াল পাইলেই যদি তার অল্প কয়েকদিন বিড়াল পালছে এটার কারণে যদি চোখের পানি পড়ে, অল্প কয়েকদিন পাখি পালছে এটার জন্য যদি চোখের পানি পড়ে, তাহলে বান্দা বল, আমি মালিক তোদেরকে কত যত্ন, কত আদর, কত মায়া, কত মহব্বত করে যে আমি মালিক তোদেরকে বানাইছি। কিরে, এত যত্ন করে বানায়া কেউ কি জাহান্নামে দিতে চায়? বাপ আল্লাহরে চিনেন, রব চিনেন, দিল দিয়া কথাগুলো শোনেন, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেন। মালিক চিনেন, আল্লাহ চিনেন। আল্লাহ কত মায়া আপনাকে করছে, কত ভালো আল্লাহ আপনাকে বাসে। আপনি কোনোদিন কল্পনাও করেন নাই যে আপনার রব আপনাকে কত ভালোবাসে। আরে দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসে একটা বান্দাকে, একটা মানুষকে সবচাইতে বেশি ভালোবাসে তার মায়ে। কি বলেন, ঠিক না? মা সবচাইতে বেশি ভালোবাসে, তারপরে বেশি ভালোবাসে বাপ, আব্বায় সবচাইতে বেশি ভালোবাসে। দেখবেন যিনি ভালোবাসে, ভালোবাসনেওয়ালা কখনো চায় না তার প্রিয় পাত্র, ভালোবাসার পাত্রের কোনো ক্ষতি হয়ে যাক, এটা কেউ চায় না। আপনি যে জিনিসটাকে ভালোবাসেন সেই জিনিসটা নষ্ট হয়ে যাক, পৃথিবীর কেউ চায় না এটা। মা সন্তানকে ভালোবাসে, দুর্ঘটনাবশত সন্তানের হাতে আগুন লাইগা সন্তানের এই হাত পুড়ে ঝলসে গেছে, এ হাত পুড়ে ঝলসে গেছে। আল্লাহর কসম, আপনি খেয়াল করে দেখেন, যখন সন্তানের হাত পুড়ে যায়
মা যতবার এই সন্তানের হাতের দিকে তাকায় ততবার মা চোখের পানি ফালায়া কান্দে, ততবার মায়ের চোখের কোনায় পানি জমে যায়। এই ঝলসে যাওয়া হাতের দিকে তাকাইলেই মায়ের কলিজার ভিতরে পুড়ে যায়, মায়ের চোখের পানি পড়ে। যদি জিজ্ঞাসা করা হয় হাত পুরছে আপনার সন্তানের, তো আপনি এমন করে চোখের পানি পালায় কান্দেন কেন? হয়তোবা মায়ে ডাক দিয়ে ডেকে ডেকে বলবে, রে বাবা তোমরা দেখতে পাইতেছো আমার সন্তানটার হাত পুড়ে গেছে, কিন্তু তোমরা জানো না যখন আমার সন্তানের হাত পুড়ে গেছে তোমরা দেখতেছো হাত পুড়ছে, কিন্তু জানো না আমার কাছে মনে হয় আমার কলিজার টুকরা সন্তানের হাত পুড়ে নাই, যেন আমার কাছে মনে হয় আমি মায়ের যেন কলিজা পুড়ে গেছে। আমার কাছে মনে হয় আমার সন্তানের হাত পুড়ে নাই, আমার কলিজা পুড়ছে, কলিজা। যদি জিজ্ঞাসা করা হয় বলতো এ মা কি সন্তানটারে বানাইছে, ডেকে ডেকে বলবে না না না, সন্তানটারে দুনিয়ার কোনো মা বানায় নাই, সন্তানটারে দুনিয়ার কোনো বাবা বানায় নাই। তাহলে বলে বানায় নাই, তারপরেও এত মায়া এত মহাব্বত। সন্তানের একটু অসুস্থতা মায়ের চোখের ঘুম হারাম করে দেয়, সন্তানের একটু দুঃখ মায়ের খাবার বন্ধ করে দেয়, সন্তানের একটু অসুস্থতা মায়ের চোখের ঘুম কেড়ে নেয়। দোস্তরে আমি আমার নিজের চোখে দেখছি আমার মা হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি। যেমনি অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে যাওয়ার পরে খাটের উপরে আমি রাত্রিবেলায় ঘুমাইতে গেলাম, আমার মা আমার দরজা খুইলা আমার ঘরের ভিতরে ঢুইকা আমার শিউরির পাশে বইসা বইসা আমার মাথার উপরে বারবার হাতটা বুলাইয়া দিতেছে। আমি বললাম মা গো তাড়াতাড়ি যাও, ঘুমাও গিয়া, তুমি তোমার জায়গায় যাও, তুমি ঘুমায় পড়ো, রাত হইতেছে। মা বারবার বলতেছে বাবা তোমার শরীরের ভিতরে প্রচণ্ড জ্বর, তুমি ঘুমায় যাও, আমার যখন ঘুম আসবে তখন আমি ঘুমায় যাব, তুমি ঘুমায় যাও। ঘুমায় গেলাম, গভীর রাতে আমার ঘুম ভাঙছে, হঠাৎ করে ঘুম ভাঙছে, ঘড়ির দিকে তাকায় দেখি রাত্র বাজে 12টা। এ রাত 12টার সময় ঘুম যখন ভেঙে যায়, চোখ দুইটা যেমনি আমি মেলছি, চোখ মেলার সঙ্গে সঙ্গে সোজা তাকায় দেখি আমার মা আমার খাটের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার চেহারার দিকে আমার মা তাকায় আছে। আমার চেহারার দিকে তাকায়া চোখের পানিগুলো বারবার হাত দিয়ে মুছতেছি, সোজা আমার চেহারার দিকে তাকায় আছি। আমি ডেকে ডেকে বলছি মা গো রাত্র বাজে 12টা, এত রাতে তুমি ঘুমাও নাই মা, এত রাত তারপরেও তুমি এখানে দাঁড়ায়া, মা ঘুমাও নাই কেন? মা বারবার ডেকে ডেকে বলতেছে বাবা তুমি ঘুমায়া যাও, আমার যখন ঘুম আসে তখন আমি ঘুমায়া যাব, আমাকে নিয়ে টেনশন করো না, ঘুমায়া যাও। শরীর দুর্বল নিয়ে আমি আবার ঘুমায়া গেলাম। হঠাৎ করে গভীর রাত্রে কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেছে। যখন ঘুম ভাঙছে ঘড়ির দিকে তাকায় দেখি সোজা রাত 3:30। রাত 3:30 কিরে এত রাতে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে, কোন জায়গা থেকে কান্নার আওয়াজ? আমি বিছানার উপরে উইঠা বসলাম, বিছানার উপরে উইঠা বইসা তাকায়া দেখতে পাইতেছি অন্য কোনো জায়গা থেকে কান্নার আওয়াজ নয়। তাকায়া দেখি আমার ঘরের কোণার ভিতরে আমার মা জায়নামাজটা বিছায়া ঘরের কোণায় জায়নামাজের উপরে সিজদায় লুটায় পড়ে রইছে, জায়নামাজের লুটায় পড়ে রইছে। আমি যে ঘুম থেকে জায়গা পাইছি মা বুঝে নাই, তাকায় দেখি সিজদায় লুটায় পড়ছে।
মায়ের হালাত দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই, দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ভালো করে খেয়াল করে দেখি আমার মা সিজদায় পড়ে থেকে বারবার বলতেছে, ওগো আসমানের মালিক আল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ। মালিকু তোমার কুদরতি কদম ধরে বলি, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তান বড় অসুস্থ হয়ে গেছে। মাওলা আমি জানি তুমি দুনিয়ার সব ডাক্তারের বড় ডাক্তার। রব্বুল আলামিন তুমি আমার কলিজার টুকরা সন্তানটারে ভালো করে দাও। রব্বুল আলামিন যদি দরকার হয় ওর শরীরের যত অসুস্থতা আছে আমার শরীরে দিয়ে দাও, আমার সুস্থতাটুকু তুমি আমার সন্তানকে দান করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের অসুস্থতা দেখলে আমি মা যে সহ্য করতে পারি না। নবীজি ডেকে ডেকে বলতেছে, উম্মত রে, দুনিয়ার জমিনের একজন মা তার সন্তানকে যত মায়া করে, দুনিয়ার জমিনের একজন বাবা তার সন্তানকে যত মায়া করে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া করে তোর আল্লাহ। দুনিয়ার একজন মা তার সন্তানকে যত মায়া করে, যত ভালোবাসে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে তোমার আল্লাহ। দুনিয়ার জমিনের মারে যদি জিজ্ঞাসা করা হয়, কি গো এমন করে সন্তানের জন্য চোখের পানি ফেলায়া কান্দো কেন? সন্তানরে কি তুমি বানাইছো? বলবে না, আমি বানাই নাই, আমি আমার সন্তানরে যে বড় ভালোবাসি, বড় মায়া করি। বানায় নাই, তারপরেও সন্তানরে এত মায়া করে। নবীজি ডেকে ডেকে বলতেছে, উম্মত তোমার রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলে, বান্দা দুনিয়ার একজন মা যদি এত ভালোবাসতে পারে, বানায় নাই, কিন্তু আমি রব্বুল আলামিন যে তোরে বানাইছি, আমি মালিক যে তোরে বড় যত্ন করে বানাইছি, বড় আদর করে আমি মালিক তোরে বানাইছি, বড় মায়া বড় মহাব্বত করে আমি তোরে বানাইলাম। বান্দা শুধু বানাই নাই, শুধু বানাই নাই, আমি তোরে বড় লালন করছি, পালন করছি। বান্দা এত লালন পালন করে নাজ নিয়ামতের মধ্যে ডুবায়া রাইখা বল বল বল, আমি মালিক কি তোরে জাহান্নামে দেওয়ার লাইগা বানাইছি? না রে বান্দা না, তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি রব্বুল আলামিন চাই আমার প্রতিটা বান্দা জান্নাতে যাবে।